বারবার কেন, লক্ষবার বললে পরেও আপনার আক্কেল হবে না। আপনি তো সৌদি আরব আসবেন, যেহেতু এখন মধ্যপ্রাচ্য সহ অন্যান্য দেশ একবারে ভিসা বন্ধ, যেহেতু সৌদি আরব আসবেন, আপনাকে আমি বারবার বলছি যে একটা ভালো কাজ শিখে সৌদি আরব আসেন। আমি যেহেতু কফি শপে কাজ করি, সেই ক্ষেত্রে আমি পরামর্শ দিব আপনাকে কফি শপের কাজ শেখার জন্য। কারণ হচ্ছে এই যে দেখেন সৌদি আরবে কি পরিমাণ গরম, এই গরমের ভেতরে কাজ করবেন বাহিরে, কি পরিমাণ কষ্ট হবে। তো সেক্ষেত্রে আমি চাই আপনি কফি শপের কাজ শিখেই সৌদি আরব আসেন। বাংলাদেশে অনেক ধরনের কফি শপে কাজ করার ট্রেনিং সেন্টার আছে। তো এখন আপনি বলতে পারেন যে আমি ওখানে যে কাজ শিখবো, আমার কাছে তো টাইম নাই, আর হচ্ছে আমার কাছে তো টাকাও নাই যে আমি ঢাকা শহরে থাইকে নিয়ে ট্রেনিং সেন্টারে কাজ শিখবো। তাহলে পরে ভাইয়া আপনি কিন্তু সঠিক জায়গায় আছেন। আমি মামুন সৌদি আরবে 5 বছর যাবত ব্যারিস্টা পেশায় কাজ করতেছি। তো আজকে হচ্ছে পর্ব নাম্বার 2। আজকে আমি আপনাদের ধারণা দিব ক্যালিব্রেশন কি। যদি আপনি আমার এই ভিডিওটা মন দিয়ে দেখেন, তাহলে পরে কিন্তু আপনি ঘরে বসেই আপনি মোবাইলের মাধ্যমেই কফি শপের কাজ করা শিখে যাবেন। আর এটি হচ্ছে কফি শপের কফি বিনস গ্রাইন্ডার মেশিন। এটা দিয়ে আমরা কফি বিনসগুলোকে গুঁড়ো করি। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা হলো, আপনি কফি বিনস যত ছোট করে গুঁড়া করবেন তত টাইম বেড়ে যাবে, আবার যত কফি বিনসগুলোকে বড় করবেন তত টাইম কমে যাবে। এটা হচ্ছে বিপরীত। এটা সবসময় মাথায় রাখতে হবে। যদি আপনি মাথায় না রাখেন তাহলে পরে কিন্তু কোনো দিনই ক্যালিব্রেশন সম্পর্কে ভালো ধারণা পাবেন না। আমি 18 গ্রাম কফি বিনস ইউজ করেছি। তার পরবর্তী কাজ হচ্ছে এই বিনসগুলোকে গ্রাইন্ড করা। পরবর্তী ধাপগুলো হচ্ছে এইগুলোকে কী নামে ডাকে সেই সম্পর্কে জানা। আপনি কফি শপে কাজ করতে করতে এগুলো জেনে যাবেন এগুলোর কী নাম। তো এখন ওই দিকে আমরা না যাই, আপনি যদি চান কমেন্ট করতে পারেন, আমি পরবর্তীতে এইগুলো নিয়ে একটা ভিডিও বানাবো যে এগুলোর নাম কি। বালক বেলার উঠোন ভরা হাসি, ফিরে আসে নীরব সুরে নীতি। কেউ লেখে নোটবুকে ভবিষ্যতের প্ল্যান, কেউ ভাঙা হৃদয়ে খোঁজে ওষুধ। এখানে সব দুঃখ গলে ধীরে ধীরে, প্রতিটি চুমুকে হয় মন একটু শুধু। আমরা দেশি বারিস্তা। এখনই কিন্তু সেই মুহূর্তপূর্ণ কাজ। এখন দেখছেন আমি হচ্ছে আমার কফি শপের মেশিনের যে সেটিং বাটনটা আছে সেই সেটিং বাটনটি কিছুক্ষণ প্রেস করে ধরেছি। যখন ডিসপ্লে লেখাটি চেঞ্জ হয়ে গেল, আমি সিঙ্গেল শর্ট বাটনে কিন্তু চাপ দিতে ধরেছি। আমি যদি সৌদি আরবে কফি শপে কাজ করি, সৌদি আরবের মানুষ গাওয়াতে খুবই অভ্যস্ত, তার কারণে আমি এই গাওয়ার স্বাদটা একটু সামান্য বেশি তেতা রেখেছি। যেখানে 25 থেকে 30 এক্সটেনশন টাইম থাকে, সেখানে কিন্তু আমি সেটাকে নিয়ে গেছি 34 সেকেন্ডে। তো এই কারণে গাওয়ার যে টেস্টটা একটু কড়া হবে। তৃপ্ত হোক প্রতিটি প্রাণ, ধোয়া ওঠা কাপ জানালার ধারে, হালকা বৃষ্টি হাওয়ার নরম টান। পারফেক্ট এসপ্রেসো।